কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে সবাই ভীষণ খুশি, কিন্তু এই খুশি শুধু কন্টেন্ট মনিটাইজেশন পেলেই হবে না, নিয়মিত কাজও করতে হবে। আর এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করে নিজের হাতে পাওয়া সেটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। এবং অনেকেই মনে করেন যে ভিডিও আপলোড দিলেই হয়তো ডলার আসবে, আসলে কিন্তু এমন না। ফেসবুক সহজে কারো ভিডিও ফর ইউতে দেয় না, যদি তার ভিডিওতে শিক্ষণীয় কোনো কিছু না থাকে, মজার, হাসির অথবা যে কোনো কন্টেন্ট না থাকলে সেই ভিডিও কখনোই ফর ইউতে যায় না। আমি এমন অনেক দেখেছি যে প্রায় 2-3 বছর হয়ে গেছে তাদের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে অথবা বিভিন্ন ধরনের মনিটাইজেশন পেজে সেট আপ দিয়ে ফেলেছে, কিন্তু তারা এখনও হাতে ইনকাম নিতে পারে নাই। এখন সবার দেখাদেখি শুধু ভিডিও আপলোড করলেই হবে না, ভিডিও নিয়ম অনুযায়ী, টপিক অনুযায়ী তারপর ভিডিওটা ছাড়তে হবে। অনেকেই মনে করেন যে ফেসবুকে ভিডিও বানাতে হলে হয়তো বা আপনাকে ভালো একটা ক্যামেরার প্রয়োজন হবে, ভালো ডিএসএলআরের প্রয়োজন হবে, ভালো মতো ভিডিও এডিট করতে হবে। দেখবেন অনেকেই নর্মালি র্যান্ডমলি ভিডিও আপলোড করে দিচ্ছে, কোনো রকম এডিট করা ছাড়া, কোনো রকম এসইও করা ছাড়া যে কোনোভাবে র্যান্ডমলি ভিডিও ছেড়ে দিচ্ছে, কিন্তু তাদের ভিডিওতেও মিলিয়ন ভিউজ হচ্ছে। এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি যদি ইনকাম করতে চান, মাসে কমপক্ষে আপনাকে 3টা ভিডিওতে মিলিয়ন হিটস করতে হবে, নয়তোবা আপনি এখান থেকে খুব ভালো একটা ইনকাম করতে পারবেন না। আমার ফেসবুক পেজে আপনি ঘাটাইলে হয়তো দেখতে পারবেন খুব ভালো একটা ভিউ নাই, এজন্য কিন্তু খুব ভালো একটা রেভিনিউ আসে না। দেখা যায় বেশ কয়েক মাস পর পর আমাকে এখান থেকে রেভিনিউ নিতে হয়, একদম প্রতি মাসে যে আসে এরকম না। ফেসবুকে আসলে 100, 200, 400, 500 ভিডিও দিয়ে ভিউজ দিয়ে কিচ্ছু হয় না। আপনি যতই ভিডিও দেন না কেন, সেই ভিডিওতে যদি শিক্ষণীয় কোনো কিছু না থাকে, কোনো কন্টেন্ট না থাকে, কোনো একটা টপিকস না থাকে, অথবা ভিডিওটা যদি নিয়ম অনুযায়ী আপলোড করা না হয়, সেই ভিডিওতে কিন্তু আপনার ভিউজ আসবে না। এছাড়া অনেকেই আছে দেখবেন একবার যদি আপনার ভিডিও ভাইরাল হয়ে যায়, তখন আপনি র্যান্ডমলি ভিডিও আপলোড দিলেই কিন্তু সেটা মিলিয়ন হিটস করে। অনেকে দেখবেন র্যান্ডমলি ভিডিও দিয়ে দিচ্ছে, যা ইচ্ছে তাই করতেছে, একদম নর্মালি ভিডিও দিয়ে দিচ্ছে, সেই ভিডিওতে মিলিয়ন ভিউজ। এরকম একটা প্রশ্ন আমাদের সবারই থাকে, এবং আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু এরকম একটা ড্রিম থাকে যে আমার ভিডিওতেও একদিন এরকম আমি ভিডিও যা ইচ্ছে তাই দিব, তাতেই আমার ভিডিওতে ভিউজ আসবে। কিন্তু আসলে কি তাই? এরকমটা হতে হলে অনেক পরিশ্রম করতে হয়, ভাগ্য তো আর সবার থাকে না, অনেককে পরিশ্রম করে অর্জন করে নিতে হয়। আর অনেকের ভাগ্য ভালো থাকে, সহজেই দিয়ে একটা ভিডিও একবারে দিয়ে দিলেই তাদের ভিডিওতে মিলিয়ন ভিউজ চলে আসে, ভাইরাল হয়ে যায়। তারপর তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট অতটা এসইও না করে আপলোড দিলেও তাদের ভিডিওতে ভিউজ চলে আসছে। যখন আপনার অনেক মিলিয়ন ফলোয়ার্স হয়ে যাবে, তখন কিন্তু আপনার এদিকে কাজ করার একটা আগ্রহ চলে আসবে যে আপনি যা ইচ্ছা তাই আপলোড দিবেন, তাতেই ভিউজ চলে আসবে। কিন্তু আমরা যারা নতুন ইউজার, তাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে, তাদেরকে কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে। আপনি কি বিষয়ের উপরে ভিডিও দিচ্ছেন, কোন বিষয়, কোন টপিক, সেখান থেকে শেখার কি আছে, এবং ভিডিওটা কিভাবে আপলোড দিচ্ছেন, টাইমিং মেনটেন করছেন কি না, কোন সময় আপলোড দিচ্ছেন, কি দেখাচ্ছেন ভিডিওতে, সেগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এবং এছাড়াও আপনি কোথাও কমেন্টস করছেন, সেই কমেন্টসে আপনি কি লিখছেন, সেখানে রেস্ট্রিগেট আসতে পারে। এই ধরনের অনেক কিছু চিন্তা করে আমাদেরকে ফেসবুক পেজটা মেনটেন করতে হয়। তাই বলছি যে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে একেবারে আনন্দে লাফাচ্ছেন, আসলে কি এখান থেকে ইনকাম পাওয়াটা এতটা সহজ? যারা বিশেষ করে নতুন ইউজার, এখান থেকে কাজ করতে হলে পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, তাহলে আপনি এখান থেকে খুব ভালো একটা আর্নিং করতে পারবেন। দোয়া করি আপনারা সবাই খুব ভালো আর্নিং করেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।